আজ সোমবারের দিনে বা রাতে কষ্ট করে 2 শব্দের দুরূদটি 100 বার পড়ুন। 100 বছরের কবিরা গুনাহ মাফ হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর উপর বিশেষ রহমত বর্ষণ করেন, তাদের জন্য বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন, আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি সোমবারের দিনটিকে গুরুত্ব দেই, এদিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, জান্নাত অবধারিত করে দিবেন। দুনিয়ার সকল ধরনের চিন্তা ও পেরেশানি, হতাশা, দুর্দশা, বিপদ আপদ, অভাব অনটল, দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ 3টি আয়াত, সূরা হাশরের শেষ 3টি আয়াত আমল করব। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। যে ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করবেন, তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত মাগফিরাত কামনা করতে থাকবে। যে ব্যক্তি সোমবারের দিন গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার করবে, আল্লাহর বরত্বকে স্বীকার করবে, আল্লাহর প্রশংসা বর্ণনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। অসংখ্য অগণিত আল্লাহ তাআলা বরকত প্রদান করবেন, গুনাহকে মাফ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে ফজরের নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত আমল করব। আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন, গুনাহকে মাফ করে দিবেন। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে তওবার নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে ছোট্ট একটি ইস্তিগফার 100 বার আমল করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা সগীরা কবিরা গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। এরপরে 2 শব্দের দুরূদটি কষ্ট করে 100 বার পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের বরকতে ক্ষণস্থায়ী জীবনের মধ্যে জীবনের সফলতা দান করবেন, পেরেশানিকে দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন, অসংখ্য অগণিত নেকি দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। তাই দুরূদের আমল করব। এরপর হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। এরপরে যথাসময়ে আমরা প্রত্যেকেই সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসবে, এই রাতটিকে গুরুত্ব প্রদান করব। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, নিয়মিতভাবে প্রত্যেক রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করব, আমল করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। তাই গুরুত্ব সহকারে সূরাতুল মুলক আমল করব, চেষ্টা করব যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাওয়ার জন্য। আল্লাহুম্মা বিসমিকা মুতআহি